আর এক কান্দন কেঁদেছে হযরত হোসেনের বেটা, আর এক কান্দন কেঁদেছে হযরত হোসেনের বেটা জয়নুল আবেদিন। হাই হোসেন হা কারবালায়, হাই হোসেন, হাই হোসেন বাপজি দোস্ত কারবালায়। বলুন রোজ কিয়ামত যতদিন না হচ্ছে ওখানে থামবে? জয়নাল কেঁদেছিল কারবালার মাঠে, হাই হোসেন, হাই হোসেন। রোজ কিয়ামত যতদিন না হচ্ছে হাই হোসেন থামবে না। ওরে ফাতেমা জোহরা বিবির ও নয়নে তারা। ভাই ছেলেটি বড় হচ্ছে সেই কাঠুরির ঘরে। যারা ফকির, যারা আল্লাহর ওলি, যারা মুর্শিদ মাওলা লুকালয়ে থাকতে তারা ভালোবাসে না। ওরে ফকিরি দরবেশে যারা সমাজে থাকে না তারা। খাজা বাবার আবির্ভাব হয়েছিল আজমিরে, দাতা বাবা আবির্ভাব হয়েছে পাথরচাবড়িতে। ফকির দরবেশ যারা লোকালয় পছন্দ করেন না তারা তারা বন জঙ্গল বেশি ভালোবাসে। তারা বলে আব্বাজান তা আমাকে খুশি করতে চান, আমাকে গজবে আজাবে রাখতে না চান, তাহলে জঙ্গলে একটা কুঁড়ে করে দেন। পাথুরিকে বললো সেই ছেলেটি, নামটা এখন বলছি না, নামটা বললে বইটার জন্য নষ্ট হবে, পরে বলছি। বলিয়া জানাই বাচ্চাকে খুশি করার জন্য জঙ্গলের ভিতরে একটা কুঁড়ে করিয়ে দেয়। এই ছেলে বড় হচ্ছে। এবার শোনেন, যে বাদশার দরবারে হারুন আল রশিদ বাদশার দরবারে মনসুর হাল্লাজের শুলি হয়েছিল, ওই বাদশার বিবি ওই যে বাদশাকে কয়, হুজুর আমার একটা খায়েশ হয়েছে, আমি একটু জাদুর খেলা দেখব। যে বাদশার দরবারে মনসুর হাল্লাজের শুলি হয়েছিল সেই বাদশার বেগম বাদশার কাছে নালিশ করছে, আমি একটু জাদুর খেলা দেখব। বাদশাহ বলে সিপাই বড় বড় জাদুকর কে আছে, খেলা দেখে আনো। জাদুকর এসে হাজির হলো। এই দেখেন এই কথাটার ভিতরে, এই যে শেষ কথাটা এসে গেছে বইটার, এই কথাটার ভিতরে এই ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই কথাটা ভরা আছে। এইখানটা যদি ঠিক মতো না শোনেন তাহলে উল্টো হয়ে যাবে। মা চুপ করো, সোনামুখী বেশ চুপ করো, হুনুমুখো চুপ করো, ও পাখার মুখো তুমি চুপ করো। এধার এতে দেখেন কিবা কর্ম করে, ওরে বেগমে সাহেবাই আমার ওই যে খেলা খেলছে। ভাই জাদুকর খেলা আরম্ভ করো। বাদশাহ হুকুম দিচ্ছেন জাদুকরকে, জাদুকর খেলা আরম্ভ করো। যে কায়ি সাহেব ফতোয়া দিয়েছিল মনসুরকে শুলি দিতে, তিনিও খেলা দেখছে। বাদশাহ বসে আছেন, বেগম সাহেবও বসে আছেন, পাত্র মিত্র বসে আছে, উজির নাজির বসে আছে, সাথে সাথে ওই কাজী সাহেব বসে বসে খেলা দেখছে, জাদু খেলা দেখছে। যেমন বিল্লাল নিয়ে এসছে, আমি গান গাইছি আপনারা শুনছেন, সেই জাদুকর খেলা দেখতে এসছে, এরা সবাই দেখছে। বলিয়া জানাই খেলিতে খেলিতে খেলা শেষ হইল। যত রকমের খেলা, খেলা শেষ হইল। কি বলছে? ওগো আল্লাহ তোমার মহিমা বলো কে জানে, সেই তারিখে জাদুকর ও খেলা শেষ করিল ভাই। তন্ময়ে সব তন্ময় হয়ে খেলা দেখছিল, খেলাটা শেষ হয়ে গেছে, জাদুকর খেলা থামিয়ে দিয়েছে। তো বাদশাহ বলছে একবার জাদুকর আর তোমার কাছে খেলা নাই, আর খেলা কি জানো না? বললো হুজুর খেলা তোমার সব শেষ হয়ে গেল,
আর একটা খেল আছে, ওই খেলটা আমি শিখেছি গুরুর কাছে, আমার মসজিদের কাছে খেলাটা আমি শিখেছি, ওইটা আমি দেখাই না। আর একটা খেলা বাকি আছে, ওটা আমি দেখাই না। বাদশা বলছে বাবা জাদুকর দেখাও না কেন? বলে খুব ভয়ঙ্কর খেলা। যেমন সার্কাস দেখেছেন মায়েরা, ভাইরা দেখেছেন সার্কাসের ভয়ঙ্কর খেলা কোনটা? সেই 5 ফলাটা, এটা ধম করে সে বুকে পড়ে, ওর মতো খারাপ খেলার নাই। তা বললো ওরকম খেলা একটা আছে আমার, কিন্তু খেলাটা খুব জবরদস্ত খেলা, খুব বাজে খেলা, ওটা আমি দেখাইতে চাই না। বাদশা বলছে যখন বলেছে এখনো খেলা আছে দেখাইতে হবে। খেলা কেমন খেলা ও দেখাও এই বেলা। শুনবেন তাহলে, দেখবেন খেলাটা কি জানেন? আমি এমন একটা দোয়া জানি, আমি এমন একটা মন্ত্র জানি, ওই মন্ত্রটা পড়লে আমি বাঘ হয়ে যাই। আজ আসেন 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 আমার হাক্কানি আলেম ভাই। বলে তাহলে খেলা দেখাও। বলে হুজুর তাহলে এক কাজ আছে, যদি আমার খেলাটা দেখাইতেই হয় তাহলে কাগজে সব সই করতে হবে। এই খেলা দেখতে দেখতে কেউ যদি মরে যায়, এই খেলা দেখতে দেখতে যদি কেউ মরে যায়, এর জন্য আমি দায়ী নাই। কি খেলা গো? এমন একটা খেলা তুমি দেখাবে, সেই খেলা দেখতে দেখতে কেউ মরে যাবে। বলছে হ্যাঁ মরে যাবে। বলে কি করলে মরবে? বলছে একটি আইন আমি বলবো, সে আইনটি যে অমান্য করবে ওগো সেই মরবে। আমি একটা দোয়া পড়বো, বোতলের পানিতে দোয়া পড়ে ফুঁক দিয়ে দেবো। আমি চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়বো, জাদুকর বলছে। আমি যখন চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়বো তখন এই বোতলে যে পানিটা পড়া রয়েছে ওইটা আমার চাদরে ছিটিয়ে দেবে। তখন কি হবে জানো? আমি একটা অরিজিনাল বাঘ হয়ে যাব। ওই দোয়াটার বলে, ওই দোয়াটার বরকতে আমি একটা অরিজিনাল বাঘ হয়ে যাব। এইবার যখন খেলা দেখে আমাদের খ্যান মিটে যাবে, আমি বাঘ সাজবো, মঞ্চে খেলা দেখাবো। খেলা দেখা হয়ে গেলে, খ্যাদ মিটে গেলে ওই পানি অবশিষ্ট থাকছে, অবশিষ্ট পানি থাকছে, ওইটা আবার ছড়িয়ে দিবে, আমি আবার আসল মূর্তিতে ফিরে আসবো। কিন্তু বিপদটা কোথায় জানেন? ওই খেলা দেখতে দেখতে যদি কেউ বলে ওই দেখো বাঘ, যে মুখে বাঘ বলবে সেই মরবে। 1 ঘন্টা দেখবেন ক্ষতি নাই, 2 ঘন্টা দেখতে মন চাই দেখবেন। যখন দেখবেন যে খেলা দেখে জান ভরে গেছে আর দেখবো না, তখন এই পানিটা ছিঁড়ে দেবেন, আমি বাঘ থাকবো, আবার ফিরে মানুষ হয়ে যাব। কিন্তু এই খেলা দেখার সময় দেখতে দেখতে কেউ যদি ভুলে বলে ফেলে বাঘ, যে বাঘ বলবে ওরে সেই মরবে। আমি বাদশা তোমাকে হুকুম করছি তুমি খেলা দেখাও, কেউ মরে মরবে, তার জন্য তুমি দায়ী নও। নিষেধাজ্ঞা জারি করা হলো তো? বলে হুজুর আমি শুনবো না, আগে দস্তখতে সই করেন তবে খেলা দেখাবো আমি। ঠিক আছে দেখবে, সই করো, ঠিক আছে দেখবে। এমনকি বাদশাকেও সই দিতে বলেছে। কি খাবারে বাবা, বাদশাও সই করেছে দস্তখতে। জাদুকর খেলা আরম্ভ করো, জাদুকর এবার আরম্ভ করো। যেমন জাদুকর চাদর টাকা দিয়ে শুয়ে পড়েছে ভাই, আর বোতলে পানি পড়া ছিল, বোতলে পানি পড়া ছিল ছিটিয়ে দিল, আর দুয়ার বরকতে বাবরে অরিজিনাল বাঘ হইয়া। মানুষ থেকে অরিজিনাল বাঘ হয়ে গেছে, খেলছে। যেমন সার কাছ থেকে আমরা সেই বাঘের খেলা দেখছি, আমরা দেখছি। বেগমের কোলে, ওই বাদশার বেগমের কোলে একটি ফুটফুটে ছেলে ছিল, ওর 7 বছরের বেটা মায়ের কোলে বসে রয়। বাঘ বন্ধ, শব্দ বন্ধ, খেলা দেখছে। কিন্তু বেগমের কোলে একটি বেটা ছেলে আছে, ওটা বেগমের ছেলে বাদশার বেটা শাহজাদা।
বাচ্চা ছেলে জ্ঞান নাই, মাকে বলে ফেলেছে, ও মা বাঘ দেখো। ওই যেমন সেটা বলে ফেলেছে, মা বাঘ দেখো। আর কি হয়ে দেখুন, যে বাঘ খেলা দেখাচ্ছিল, এক লাফ দিয়ে বেগমের কাছে গিয়ে বাচ্চাটা কেড়ে নিয়ে দুভাগ করে দিল। আর কুদরত কা মেলায় আল্লাহ কি করিশ্মা দেখায়। বাঘের সঙ্গে আমার তো হাতে মা বিবির বিয়ে। মানুষকে আল্লাহ বললে দেখো, মানুষকে আল্লাহ বলে দেয় না। এই মৌলী সাহেবরা কিছু বলবে না, আমার ভাই বসে আছেন আসরে, এই মৌলী সাহেবরা কিছু বলবে না। এই যারা শরীয়তপন্থী মৌলবি আছে না, টুরু টু করে দেবে যে মানুষকে আল্লাহ বলা হয়। সোনামণি চুপ করো, সোনামণি এই কোথাকার খেবা তো টেস্টি বেরা। সোনামণি চুপ করো। এ ধারেতে দেখের কি বা কর্ম করে, নবী জামাইয়ের নাম কি গো? শেরে খোদা। মানুষকে আল্লাহ বলে দোষ হবে, তুমি কি বলছো? মৌলা আলী মুশকিল কুশা, আবার কেউ শেরে খোদা। আলীকে চিনলে আল্লাহ চেনা হবে, আলীকে চিনলে সব চেনা হবে। আলী স্বরূপ কি? থালাতে নাস্তা, প্লেটে নাস্তা, উপরে কি? সরপোষ। এই দেশে সরপোষ তো নাকি? ঢাকা দেওয়া সরপোষ তো। তাহলে থালাতে নাস্তা, উপরে সরপোষ। আল্লাহর সরপোষ আলী বটে। এর থেকে আর সহজ নাই কিছু, এর থেকে আর বড় কিছু নাই আমার, আর রাখি নাই কিছু। ওই সরপোষটা তুললে আল্লাহকে দেখতে পাবে। আলী সরপোষ। আলী হলো আল্লাহ, হলো নাস্তা, আলী হলো সরপোষ। আল্লাহ নাস্তা, আলী সরপোষ। সরপোষ খুলে আল্লাহ দেখতে পাবে। ওরে আল্লাহকে ঢাকা দিয়ে ও আলী রেখেছে রে। বাঁশ কাটা কাঠেরই হয়, কিন্তু ঘর থেকে শোনা, ঘর থেকে হীরামণি মুক্তা। বাঁশ কাঠের হয় তো দাম 10 টাকা, আর তার ভিতর ভরা আছে মণি মুক্তা। এই বাঁশ গা দেখে ভুলে যেও না, ভিতরে কে দেখো। এই বাঁশটা দেখে ভুলে যেও না, ভেতরে কে বা ভরা। একবার 2 খণ্ড করে দিয়েছে। ও ভাই খেলা দেখবে কি? বাদশাহ মাথায় মারছে, বেগম মাথায় মারছে, সবার সদগণ সব কাঁদাকাটা করছে। জাদুকর, এ কি খেলা দেখাইলে তুমি? ছেলে বাঁচিয়ে দাও। বলে হুজুর পয়সা দিয়ে দেন। জাদুকর বলছে হুজুর আমার পয়সা দিয়ে দেন, আমার বাড়ি চলে যাচ্ছে, আমি বাড়ি যাবো, আমার বেলা যাচ্ছে। দস্তখতে সই করা আছে, কেউ মরে গেলে আমি দায়ী না। বাদশাহকে ওয়াদা করেছে, কিছু বলেন নাই। টাকা নিয়ে জাদুকর চলে গেল। এই মৌলী সাহেবরা, আমার ছেলে বাঁচাও, ছেলে বাঁচাও, ওই আমার বেটা বাঁচাও। কেমন ফেলে ফেলেছে আল্লাহ মৌলবি দেখো। মৌলী সাহেবের নিন্দা করেছিল, কাই সাহেব কেমন ফেলে ফেলেছে আল্লাহ। রসুলকে নাপিত নিন্দা করে, রসুল্লাহকে নাপিত নিন্দা করেছিল। 6টা ছেলের বেটা করে, 6টা ছেলের মা করে আবার ফেরত দিলে। কামেল পীরকে নিন্দা করেছে কাজী, দেখায় তোর কি দুর্গতি। কাই সাহেব কি বলছে? মরা বাঁচে না। বাস থেকে ঠকাইছে গো। মৌলী সাহেব তো যেমন তাই বলে দিবা, শুনে নিবে। বলছে বাস থেকে গায়ে থামিয়ে দেবো। মৌলী সাহেব মরা বাঁচে না। কাই সাহেব মরা বাঁচে না। জাবের দাওয়াত দিয়েছিল নবীকে, মদিনা শহরে জাবের দাওয়াত দিয়েছিল নবীজিকে। জাবেরের 2 বেটা ছিল, তৈয়ব তাহের। বলে রসুলকে দাওয়াত দিয়ে এসো, দিয়ে নবীকে দাওয়াত দিয়ে জাবের চলে এলো। জাবের ঘরে একটি ছাগল ছিল, খাসি ছিল, বলে জবাই করে দাও। যখন জাবের খাসি জবাই করে, বড় বেটা দাঁড়িয়ে দেখলে
খাসি জবাই হলো। বড় বেটা দাঁড়িয়ে দেখলে খাসি জবাই হলো। জাবেরের 2 ছেলে, একটা ছেলে হাজির ছিল না। বলে হুজুর আপনি বাজারটা নিয়ে আসেন, আমি ছাগলটাকে পাকিজা করে ছাড়াই। হ্যান সময়ে জাবেরের ছোট বেটা এলো। বললে বড় ভাই কি ব্যাপার, এই ছাগলকে জবাই করলে? বলে আব্বা জবাই করলে। বলছি কি করে করলে? বলছি দেখাইছে এমনি করে এমনি করে করলে। বলছি আমি বুঝতে পারছি না, তাহলে শুয়ে পড় দেখিয়ে দিই। যেমন ছোট ভাইটা শুয়ে পড়েছে, বড় ভাই জবাই করে দেয়। মা খাসিটাকে নিতে এসে দেখছে একটা বেটা হাতে ছুরি, একটা বেটা জবাই হয়ে লাফাইছে। এ কি করলি কি করলি? একটি কাঠ ধরেছে, মা লাঠি ধরেছে, ছড়ি ধরেছে, বড় বেটাকে মারবো, জবাই করে দিয়েছে। মায়ের ভয়ে কোঠায় উঠে পড়েছে। মা কোঠায় উঠতে যায়, ছেলেটি মায়ের ভয়ে ঝাঁপ মারে। ওরে দুটোই বেটা মরে গেল, রসুলকে দাওয়াত দেওয়া রয়। মা দেখলেন তাই তো, আজ আমি বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছি, আজকে বিশ্বের নবী আমার ঘরে দাওয়াত খেতে আসবে। আর আজকে আমার ঘরে এত বড় বিপদ, আমি তো কাঁদা কাটা করি, নবী আমার ফিরে চলে যাবে, খাবে না, আমি গুনাহগার হব। দেখেন মা, দুটো বেটার মরা লাশ ঘরের ভিতরে ভরে দিয়ে কম্বল চাপা দিল। কোমরে কাপড় জড়িয়ে রান্নার কাজে মা ব্যস্ত। ঘূর্ণাক্ষরে মুখে মরার চিহ্ন নাই যে আমার ঘরে দুটো বেটা মরেছে, এক ফোঁটা চোখে পানি নাই। আমি কাঁদি, আমার মুখ যদি খারাপ হয়ে থাকে, বেজার হয়ে থাকে, দেন নবী সময় জিজ্ঞেস করবে তুমি এমন মর মারা হয়ে আছে কারে? নবীকে আমি জানতে দেবো না যে আমার ঘরে এত বড় বিপদ। আমরা হলে কি বলতাম গো, ও নবী না ছাই, ওকে আমি দাওয়াত দিলাম আমার ওখানে মিলাদ পড়ার জন্যে, আর আজকে আমার দুটো বেটা মরলো, ও নবী লয়, ও ছাই, দু চুলো ছাই। এমনি হলে হবে না, এই রকমটি হতে হবে। রসুল আমার লোকজন নিয়ে জাবেরের ঘরে দাওয়াত খেতে যাচ্ছে। আল্লাহ বললে জিবরিল আমার হাবিবকে বলে এসো জাবেরের ছেলেদিকে নিয়ে যেন সাথে বসে খায়। আল্লাহ বলে নাই যে মরে গেছে বাঁচাইতে বলো, কেমন কায়দা করে বললে আমার হাবিবকে বলে এসো বাচ্চা দুটো নিয়ে যেন সাথে করে খায়। সময় রসুল্লাহ যা খাতি যতন করার মেয়েটি করলো, করার পরে বলে হুজুর নাস্তা করে নেন। বলে মায়ের কাজ করো। আমার আব্বাকে আমি দেখিনি, আমি ওখানে মা আমিনার পেটে আমার আব্বা ইন্তেকাল করেছে। আবার আমি যখন 6 মাসের ছেলে, আমি যখন 6 বছরকার ছেলে, আমার মা আমিনা ইন্তেকাল করেছে। আমি ছোট ছেলে বা এতিম খুব ভালোবাসি। তা আমি শুনলাম তোমার 2 বেটা আছে, নিয়ে এসে ওদের সঙ্গে আমি নাস্তা করব। বলে হুজুর ওরা অনেক দূর চলে গেছে, ওরা সব খেলতে চলে যায়। আপনি এক কাজ করেন, আপনি কিছু খান আর একটু রেখে দেন, ওটা আমরা তাবারক করে খাবো। ছেলেগুলা দুষ্টু ছেলে তো খেলতে গেছে কোন গ্রাম দিয়ে, অনেক দূর দিয়ে পাওয়া যাবে না, আপনি বিয়াদিভাবে খেয়ে নিন। রসুল আমার খাচ্ছে না, বলছে ছেলে নাইলে আমি খাবো না, তোমার দাও তুমি গ্রহণ করলাম না। বারবার যদি কাটা জায়গায় কেউ খোঁচা দেয়, বারবার যদি কেউ কাটা জায়গায় খোঁচা দেয়, উহু করবে কি না? বারবার বলছে ছেলেগুলা খেলতে গেছে, আর বারবার নয় বলছে মা ছেলে ছাড়া খাবো না। আর কম্বল ঢাকাতে তুই মরা বেটা, বারবার যখন নবী বলছে আমার কেঁদে উঠলেন। ও গো বিশ্বের বিশ্ব নবী, আমার বেটা বেঁচে নয়, আমার তায়েব ইব্রাহিম দুটি বেটা আজকেই মারা যায়। মা আমাকে নিয়ে চলো সেখানে। দিনের নবীকে আল্লাহর হাবিবকে নিয়ে গেলেন সেখানে। অন্ধকার ঘরের ভিতরে কোণের মধ্যে কম্বল চাপা দিয়েছেন। মায়েরা এইখানে আসতে হবে, তবে তো আল্লাহ দেখতে পাবেন, তবে তো নবী দেখতে পাবেন। আর নবীকে দেখা হলে আর আল্লাহ দেখা বাকি থাকবে না। নবীকে যে দেখলো আল্লাহকে সেই দেখলো, মুর্শিদকে যে দেখলো সে নবীকে দেখলো।
দোয়াটা এখন বলবো না, শেষে বলে দেবো। কাই সাহেব, রসুল ছেলে বাঁচায় নাই, আর তুমি এখানে বললে মরা বাঁচে না। কেমন সাহসী করে কাজীকে ধরেছে রে। বাদশাকে ধমকি থামিয়ে দেবো, যেমন এই দেওবন্দ্র আমাকে থামিয়ে দিয়েছে ধমকিয়ে। কাই সাহেব সেই চেষ্টাই করেছিল যে বাদশাকে আমি ধমকি থামিয়ে দেবো, কিন্তু এমন কৌশল করে বাদশাকে ধরেছে জেরে বারে। বলে হ্যাঁ পাচ্ছে। তারা আমার দাদুর সম্পত্তি কে পেয়েছে? আমার বাপ। আমার বাপের সম্পত্তি কে পেয়েছে? আমি। আমার সম্পত্তি কে পাবে? আমার ছেলে। তার রসুল যে দোয়াটা পড়ে ছেলে বাঁচাইতো, ও মাল কার কাছে? রসুল যে দোয়াটা পড়ে বাঁচাইতো ছেলে, মরা বাঁচাইতো, সেই দোয়াটা কাকে দিয়ে গেল? তোমরা তো মৌলবি, তোমরা কোরআনের হাফিজ, তোমরা দাবি করছো আমরা আলেম, ও দোয়া তো তোমাদের কাছেই রয়। বার করো দোয়া। কাই সাহেব, ছেলে বাঁচা, নাহলে তোমাকে পেঁয়াজ বানানো করবো। আজ পেঁয়াজ বানানো করবো বন্ধু, ও ছেলে বাঁচা আমার। আমার ভাইয়ের মুখে কথাটা খুব বেশি মানাবে, কিন্তু আমরা হাক্কানি আলেম, আমি তো জানি। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। আমি বলেছি আলেম দুই প্রকার, একটা হাক্কানি আলেম যারা অলি মসজিদের সন্ধান জানে, যারা নবীকে দেখেছে, আল্লাহর সন্ধান বলতে পারে। যেমন প্রথমে মিসালটা দিয়ে গেলাম যে কোরআনে একটা, রসুলে একটা, আল্লাহ একটা, কিন্তু ওই দেববন্ধের সঙ্গে এই বিরুদ্ধের মত মিলছে না কেন? লঙ্কার বেলায় সবাই বলছে ঝাল, রসগোল্লার বেলায় সবাই বলছে মিষ্টি, বিবির বেলায় বলছে সবাই মিষ্টি, আর এই কোরআনের বেলায় দুটো হচ্ছে কেন? এইটা হচ্ছে ওই দেববন্ধুরা। ওরা কি জানেন তো? আগুন 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 আগুন, মুখ গরম হলো, রসগোল্লা 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 রসগোল্লা, মিষ্টি হয়েছে। ওরা আল্লাহ আল্লাহ বলছে কিন্তু দেখে নাই। ক্লাস 2 এর ছেলে, ক্লাস 2 এ পড়ে গো, তো একার পর কিছু তাজমহল মহল অনর্গল বানান বলছে। ক্লাস 2 এর ছেলে তাজমহল বানান বলছে, দেখেছে ভাই? না, ওই দেওবন্দিরা শুধু ওই বসে পড়ছে, আর হাক্কানি মৌলবি যারা তাজমহল দেখছে, তারা ওরা বলছে রসগোল্লা মুখে, আর যারা হাক্কানি আলেম ওরা খাচ্ছে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই ঘরে কতগুলো মা বসে গান শুনছে, বাঘের ছবি ভরা আছে, সিংহের ছবি ভরা আছে, ভালুকের ছবি ভরা আছে, ঢুকতে ভয় লাগবে? বাঘের ছবি, সিংহের ছবি, ভালুকের ছবি ঘরে ভরা আছে, ঢুকতে ভয় লাগবে? এতে একটা জ্যান্ত বাঘ বসে থাকে, হেঁকে ফেলবি। আল্লাহকে যে দেখেছে তাকে বলতে হয় না আল্লাহকে ভয় করিস। আল্লাহকে দেখেছেন যিনি, বলতে হবে না ভয় করো। ওদের 500 যদি 5 লক্ষ প্রশ্ন করে, ইনশাল্লাহ জবাব দিয়ে দেবো। আমাদের একটা প্রশ্নের উত্তর দেওবন্দ দিতে পারবে না। কি করে পারে? ওদের তো বস্তু নাই, তো ফাঁকা কালাম। আলো আলো একা হয় হাসো আল্লাহ, ওটা আল্লাহ। কাগজে লিখলাম চয় হাসি দন্তনা হাসি চিনি, ওটা চিনি। কাগজে লিখলাম গয় হাসি দন্তনা আগুন, ওটা আগুন, ওটা আগুন নয়। কোরআনে যেটা লেখা আছে ওটা নয়, বস্তু দেখতে হবে। বস্তুতে যেতে হবে বন্ধু। একটা সুন্দর বিবির, সুন্দরী নারীর যদি 12 বছর আমার সঙ্গে প্রশংসা করি, রূপের, আমার শরীর গরম হবে? ভাই না না না, যত সুন্দরী ব্যাখ্যা করে এই মেয়েটা এত সুন্দর, আসমানের পরী মতো, ডানা কাটা হরির মতো, জান্নাতের অপসরী, আমার শরীর গরম হবে? আর কাছে বসে দেখবা, গায়ে গা দিয়ে বসে যায়, মেয়েটা গরম হয়ে যাবে। তা শুনে মজা আছে না কি দেখে মজা? শুনে মজা নাই রে বন্ধু, আল্লাহকে দেখা যায়। কামেল মুর্শিদ ধরেছে যারা, আল্লাহকে দেখছে তারা। দেখো ওস্তাজি,
7 দিন টাইম দিলাম, বাচ্চা বলছে 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আমার বাচ্চা বাঁচাইতে হবে। যত পয়সা লাগে, যত টাকা খরচা আমি করবো, করে আমার ছেলেকে টাটকা রাখবো। ওষুধ নাই ভাই, মানুষ মরে গেলে কদিন তাকে বাঁচিয়ে রাখা যায়, বাঁচিয়ে মানে টাটকা রাখা যায়, সেই সব ওষুধ আমি প্রয়োগ করবো, ছেলে আমার আমি তাজা রাখবো। 7 দিনের মধ্যে বাচ্চা বাঁচিয়ে দাও। 7 দিনের মধ্যে বাচ্চা বাঁচাইতে না পারো, আগে তোমাদের দাফন হবে, তারপর ছেলে দাফন। পায়খানা পেশার ভয় শুকিয়ে গিয়ে সব মহিষ সাহেবদের। বলছে 7 দিনের মধ্যে ছেলে বাঁচাতে না পারো, তাহলে আগে তোমাদের দাফন, মহিষ সাহেবের দাফন আগে হবে, তারপর আমার ছেলে দাফন হবে। মহিষ সাহেব আমার ভয়ে তো বাড়ি চললো। বিবি সাহেবা কি? আগো স্বামী, হ্যাঁ বিবি জিজ্ঞেস করছে কাজী সাহেবকে, আমরা তো মনটা শুকনো পারা, কেন মুখটা শুকনো পারা লাগছে? যা একবার দেখিলাম আর যা খাবার খাইলাম। কেন কি হয়েছে বলুন? যে কানের জিনিসগুলো খুলে ফেল দাও, নাহলে বাচ্চা সব বর্ধমান কেটে দিবে আমাদের। বর্ধমানলায় গরদান। হ্যাঁ, ও কি অপরাধ করেছো তুমি? বলছে মলবিদের রায় চলবে না, মানে মরা মানুষকে বাঁচাইতে হবে। ও বাদশার একটা ছেলে বাঘে 2 খণ্ড করে দিয়েছে, দিয়েছে। তো বাদশা তোমাকে বলেছে বা মহিষ সাহেব দিকে সব বলেছে, হ্যাঁ। এলেমের জোরে, যে এলেমটা ছেলে বাঁচে, হ্যাঁ, বরপিসা বাঁচায়, খাজা বাবা বাঁচায়, বাঁচায়। দাতা বাবা বাঁচায়, তা তোমাকেও সেই এলেমটা জোরে সেটা বাঁচাইতে হবে। হবে। হাগো স্বামী, হ্যাঁ, তুমি সেই এলেমটা জানো না? কিন্তু ওই এলেমে আমাদের কুটকুটি নাই তো। কুটকুটি লয়, কুদরতি নাই। কুদরতি নাই। ও তাই, হ্যাঁ, এলেমটার কুদরতি নাই, না মানে জোর আমল নাই। না, আমরা খালি নাম বলে দেবো এটা রসগোল্লা, কিন্তু রসগোল্লা লয়, রসগোল্লা। রসগোল্লা কিন্তু আমরা দেখাইতে পারবো না। দেখাইতে পারবে না, তা তুমি ভাত খাবে না? ভাত খাবো কি, এত জান যায় যায় ব্যাপার, ভাত খাবো কি করে? ভাত রুচ্ছে না, বুঝছে না তো, মানে জীবন যায় যায়। জান 16-15 তা যে দোয়াটা পড়ে ছেলে বাঁচে, হ্যাঁ, তুমি আমার স্বামী হয়ে জানো না তো? না আমি জানি। হয় কি কথা গাইছিস তুই? এই সারা জীবনে হ্যাঁ, যতদিন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসছো, ঠিক। আজ অবধি একটা তোমার কাছে মিথ্যা কথা বলেছি? না, তাহলে এটাও মিথ্যা বলি নাই। ঠিক। আমার কথা শোনো, খানা পানি খাও, দিয়ে তোমারে জানাই তোমার দরকার নাই, ছেলে আমি বাঁচাবো। এই এলে বাবা, তুমি কোথায় শিখলে? আমি পারবো, তোমার কথা বিশ্বাস করে খানা পানি খাও। না, আমার মনে বেশ বিশ্বাস নিচ্ছে না। আমার কথা শোনো, আমাকে আমার কথা ইজ্জত দাও। তোমার মরির সাথে বাঁচাইতে হবে না, ওটা আমি বাঁচিয়ে দেবো। ভালো করে খাও। বেশ খেলাম। আজ তো ভালোই খেয়েছো হ্যাঁ। দুপুরে, হ্যাঁ। আর একবার খাও। বেশ বেশ বেশ। আজকে বিলালদের বাড়িতে কেমন খেলে? বাবা যা খাইছে সব মাঠে আজার করে দিলাম। ও মানে সহ্য করতে পারো নাই? না, তো এত খেলে কেন? খেলা মুখ তো, মুখে 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 ভালো লাগছে, খেয়ে নিচ্ছে। এই তো বস্তা ভালো, ওই বস্তা বার করে দিলাম, রেখেছি নাকি মাল? কিন্তু তুমি যেটা খাবার জন্য শখ করে এলে 24 ওরা, হ্যাঁ। সেই মালটা খেতে পারো নাই। না এই দেশে বোধহয় জানে না, কি বলে? না না, কি বলো দেখি সেটা? সেই জিনিসটা হুজুর, সেই কি বলে যে মানে আমার বিরিয়ানি। বেডানি না, বেডুনি আছে, বিরিয়ানি আছে। তো ওইটা পেলে না, এরপরে আল্লাহ মাফ পাবে। তো তুমি খাও, ঠিক আছে, আমি সেটা বাঁচিয়ে দিই। বাঁচিয়ে দাও। মরিসাল চিন্তা করছি কি ব্যাপার, আমি যে এলেমটাই পাচ্ছি না সেটা ও আমার বিবি পারবে? বেশ দেখি, ঠিক আছে, খাওয়ার হচ্ছে গো, খাওয়ার হচ্ছে। তাই রুচি আবার। তোমারে সমঝাই, বলছে কেমন করে বাঁচাবে বিবি, তুমি একবার আমায় বলো। ওরে কেমন করে বাঁচাইবে সেই দোয়াটা কিবা। বলে এক কাজ করো, তোমাকে দোয়াটা আমি শিখিয়ে দেবো গো। হ্যাঁ, তুমি কথা বিশ্বাস করতে পারছো না? স্বামী স্বামী স্ত্রীর ব্যাপার, না না তো না, তুমি আমাকে ভালোবাসো না? নিশ্চয় বাসি। তবে এক কাজ করো, কি? এ তদবি না, এই এলাচটা, হ্যাঁ। এই দাওয়া, এই দোয়া, হ্যাঁ। একটা ফকিরের কাছে আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কার কথা বলছো তুমি? যাদের গা পক পক গন্ধ করে, পগলায় পাক পাক। সেই ফকির, সেই গাঁজা খদ্দের কাজ? নাউজুবিল্লাহ, আমি কাজী হয়ে যাব? মোটেই না, ইম্পসিবল। এদের কি বলে, সাইনবোর্ড ভালো, দোকানে মাল খারাপ। মুখে চাপলি দেখছেন?
ফকিরের কাছে তুমি যাবে না? না। তো যাদেরকে এত ঘৃণা করছো হ্যাঁ। তারাই তো বাঁচায়, তোমার তো ফ্লুড হ্যান্ডা। এই কেপি, তা তুমি তো সেটা জানো, তাহলে খালি তোমার জন্য বলি নাই, তবে এই শহরে যত আলেম আছে সব শেষ হয়ে যাবে, হ্যাঁ। তাদের জন্য তোমাকে আমি বাঁচতে বলছি। তা আমাদের ব্যবসা টিকে রাখতে আমাদের মুখ চুবুলি তো করতেই হবে, কিন্তু ভেতর মাল নাই তো, তো ঠিক মুখ আছে। চুবুলি করবো না। তাহলে যাও, হ্যাঁ, ওই ফকির কাছে যাবো। একবার যাও। তোমরা কি পারো আর ওরা কি পারে আজ প্রমাণ করো। ফকিরের কাজ কিন্তু ফেরে পড়ে যেতে হবে, কি করবো? যাই, জানবে বাঁচাইতে হবে তো, যাই যাই ফকিরকে দেখি। তোমার এসো নাই, ছেলেটা খুব ভালো, তো পায়খানা গন্ধ। মরিদ সাহেব যাচ্ছে ফকির সাহেবের কাছে, মানে জমিনের সঙ্গে আসমানের মিলন মিলন হয় গো। না, হয় রে, আসমানের সঙ্গে জমিনের মিলন হয় না। কিভাবে? আসমানের সঙ্গে জমিনের মিলন না হলে সৃষ্টি কি করে হবে? ওরে বাপ বলো আসমান, মা জমিন বটে। বাপ বলো আসমান, মাঝে জমিন বটে। এই, আমার ভাই সাহেব ওর সাথে আমাকে সাহায্য করবেন, উনি আরবি খুব ভালো জানেন, আমি আরবি ভালো জানি না। কোন বললে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, কোন শব্দ হয়ে যাও, আর ফাই কোনে ফানা, তাহলে কোন শব্দ হয়ে যাও, তা আল্লাহ কোন বললে হয়ে যাবে। তা 6 দিন লাগলো কেন সৃষ্টি হতে? আল্লাহ কোন বলি সব হয়ে যেত, তাই 6 দিন লাগলো কেন? ওটা মারা জানে 6 দিন কেন লাগে। মা দিকেই বললে আমরা তোকে মাথা মোটরা পারলাম না, ওই মেয়েরা তো বাহাত কাপড় পরে, বাহাত কাপড় ল্যাংটো, ওই 6 দিন কেন করে জানে। 6 দিন ছাড়া সৃষ্টি হবেই না। বা পীর মুর্শিদ ধরেছে যারা, এই কথা বোঝে তারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে ওস্তাজি? হ্যাঁ, কি খবর ভাই? এই একবার এলাম, কি খবর বলুন। এইদিকে পেরিয়ে যাচ্ছিলাম তো, তার জানো এখানে এক ফকির রয়েছে, দেখা করি যায়। ফেরে পড়েছি বলবো কেন? আমি ফেরে পড়েছি বলবো কেন? না না, আমার দরবারে এসছে না, কারণ কি? কারণটা মানে একটা ব্যাপার হয়েছে, বুঝতে পারছো? ব্যাপারটা বলুন না। মানে একটা বাচ্চা ছেলেকে জাদু খেলা দেখাইতে দেখাইতে একটা বাঘে ও ছেলেটা মরে গেছে। মরে গেছে, তো সেই ছেলেটাকে বাঁচিয়ে দিতে হবে। সেটা তার জন্য আমাকে দরকার? হ্যাঁ, তোমাকে দরকার। এই কি কথা বলছেন কাই সাহেব? কেন? আমরা তো ওই কাজ তো আপনাদের। হ্যাঁ, আমরা গাঁজা তামাক খাই, ও কাজ আমার নয়। আসলে ব্যাপারটা বুঝতে পারছো না, ও কাজ আমাদের বটে, কিন্তু অত ছোট কাজ আমরা কেন করব? তোমরা ফকির মানুষ, তোমরা করো গা, আমরা পারবো না তো, মুখ তো বলে তো হারবো না তো। বলছে আমরাও জানি, আমরাও পারি, কিন্তু অত ছোট কাজগুলোর মধ্যে মান যায়। হ্যাঁ তাই হ্যাঁ, আমাদের ডিমান্ড নাই। তার ডিমান্ড তোমার আছে হ্যাঁ, কাই সাহেব? কি? তাহলে আমাকে যেতে হবে, ঠিক বলছো? হ্যাঁ, যেতে হবে। আমি যাব, কিন্তু 3টে শর্ত দিতে হবে, ওয়াদা করতে হবে। হ্যাঁ, কোনো ব্যাপার নেই, সব সত্যি মানবো। আমি 3টে জিনিস চাইবো, হ্যাঁ। সেই 3টে জিনিস তোমাকে দিতে হবে। সেই 3টে জিনিস দিলে আমি তোমার ছেলে বাঁচিয়ে হ্যাঁ, দেবো। দেবো বলছি, কেন দেবো না? কি শোনো, হ্যাঁ, কি? প্রথমে তোমার বাড়িতে গিয়েই হ্যাঁ। আমি মদ খাবো। আল্লাহর এই জন্যই বলে রে, ফকিরের কাছে কেউ যায় না। একই তো ফকির দুর্গন্ধ ছাড়ে, তারপর বলছে মদ খাবো, মাগো হায় আল্লাহ। আর কি? কাই সাহেব, হ্যাঁ আর সেই মদ হ্যাঁ, তোমাকে বাজার থেকে নিজে কিনে দিতে হবে, বাবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর তোমার বিবিকে সেই মধ্যে চাট করতে হবে। বেশ। 2, আর সারা তোমার ঘরে রাত বাস করবো, একটাই বুড়ো মেয়ে চাই। ফকির সাহেব বুঝাইতে চাইছে তোরা কে আর আমি কে, দেখ এই দেখেন, শোনেন বইটা। ফকির সাহেব বুঝাইতে চাইলে আলেম, তোর ক্ষমতা আর আমার ক্ষমতা আজকে প্রমাণ করব। ফতোয়া দিলি, তুই দরবার যেতে দিস না। ওরে নেক লোকের ছোট জামাত, হয়তো দেওয়ান রশিদ কয়, এই, ছেলের মতো ছেলে একটাই জগতালো, আলু একটা ছেলে ছেলের মতো ছেলে হয় মা, এক ছেলে তো জগতালো। রবীন্দ্রনাথ ঠাকুর কে চেনে না বলুন? সবাই চেনে। স্বামী বিবেকানন্দ, নজরুল,
বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, খাজা, দাতা, বড় পীর, এক ছেলেতে জগৎ আলো। ওরে ছেলের মতো ছেলে হলে এক ছেলে ভুবন আলো। তোমরা যত ফতোয়া বার করবে তত পীর দরবারে ভিড় জমবে। তোরা যত মানা করবি ওরে ও লোকে তত দৌড়বে। কথায় ভাত হয় কথায়, ভাই কালকে তোমাকে বিরিয়ানি খাওয়াবো, পরশু তোমাকে পোলাও খাওয়াবো, আমার ভোকে পেট চলছে, তুমি প্রশংসা করছো, ওই কাজ হবে? আজ বলে ভাই চারটে বাসি ভাত খেয়ে নাও। এই বাহাদুর না সেই বাহাদুর? তোমাকে বিরিয়ানি খাওয়াবো, পোলাও খাওয়াবো, জর্দা খাওয়াবো, মুরগি খাওয়াবো, খাসি খাওয়াবো, ও মুখে বলেই চললো। আর আমাকে যদি গরম ভাত আলু ছাড়া কেউ দিয়ে দিলে, কে ভালো আমার কাছে? যে ভাত দিয়ে দিলে ও আর দিবে না, ও শুধু প্রশংসা করছে। পারবে? চলো চলো। এ ধারেতে কিবা করে তিস্তাজি রে। ফকির সাহেব, ফকির সাহেব, আমি ফেরে পড়ে আপনার কাছে এসেছি। দেখেন এই সমাজে আলেমদের একটা মান আছে তো, তা আপনার কাছে আমি হাত জোড় করছি, আমার এই মানটাকে তুলে দিয়েন না। আমি যা বলে আমি করবো চুপি চুপি, এই লোকের কাছে আমার মানটা হারিয়ে দিয়েন না। বেশ চলো একটুখানি বসুন, আমার বিপির সঙ্গে একটু যুক্ত করে আসি। আপনি যেসব শর্তগুলো দিলেন আমার বিপিকে একটু জেনে আসে, অনুমতি নিয়ে আসি। বিপি যান, ফকির সাহেব আসবে, ছেলে বাঁচিয়েও দিবে, কিন্তু 3টে শর্ত দিয়েছে। আমার বাড়িতে এসে আগে মদ খাবে, আর সেই মদটা আমাকে কিনে নিতে হবে, আর তোমাকে মদের চাট বানিয়ে দিতে হবে, মদ খাওয়ার চাট। একটি আই বড় মেয়ে চাই, ফকির সাহেব রাত বাস করবে। বলে যাও বিপি কত সাচ্চা বিপি দেখেন। দাও দিয়ে দেন। দু চিজ দিবেন আপনি, দুটো জিনিস দিবেন আপনি, একটা আমি দেব। তুমি কোনটা দিবে? বলে মেয়েটা আমি দেবো। বিবি জানতেন যারা সত্যিকারের কামেল পীর, যারা সত্যিকারের ফকির, মেয়ে তোদের কোনো কাজে না। আর মেয়েতে যাদের কাজ আছে ওরে ওরাই মরে, আর মেয়েতে যাদের কাজে নাই সেই তো খাজা দাতা। আমি বারবার তো বলে গেলাম ঠাই ঠুরে, ওই তেয়া মাতা রাস্তায় যে মরে না সেই অলি হয়। ওই তেয়া মাতা রাস্তায় যিনি বাবাজি ঠিক থাকে সে মরবে না। ওই তেয়া মাতা সাধন যে জানে সে মরবে না, সে অমর হবে। সাহেব চলুন। বলে শোনো ওস্তাজি, তোমাকে সারাম নিয়ে আসতে হবে, সারা মানে মদ। তুমি ঝুলাই ভরে আনবে হবে না, লুকিয়ে আনবে হবে না, বাজার থেকে কিনে তোমাকে প্রকাশ্যে ঝুলিয়ে আনতে হবে। বুধু ফকির কত বুধু, ওকে মারবো তাই এত ফেলে পড়েছে, মারাও চলবে না। চ তুই ঘরে বসে থাকবে, আমি বগল করে লুকি লুকি মদ যাইবো, ঘরের কাছে বার করে দেবো। চ আলেমদের যে ভুলটা আছে জগতে, সেই ভুলটাকে শুধবার জন্যে কিরকম আঘাত করছে দেখেন ফকির সাহেব, যে তোকে সারা মানতে হবে আর লোককে দেখিয়ে আনতে হবে। তুই কত ছোট তোকে দেখি, আজ না পারিস তাহলে বাচ্চা গা। তো যদি সম্মানে বাজে মদ আনতে পারবো না, এ হারামিটা তুই করগা। না 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 ফকির সাহেব চলো যাইবো, আমি যাইবো যাইবো। চলো ওস্তাদ কাইসার দেখছি আমি তো বাজারে মাল কিনবো, আর উনি তোমার ঘরে বসে আছে, তা আমি লুকিয়ে আনলাম না দেখিয়ে আনলাম, উনি জানবে কি করে? ও তো জান, ও তো আল্লাহ নয়, উপি হিসাবে নয়। আমি লুকিয়ে আনবো, এই ঘর ঢুকে বার করবো, ঝুলিয়ে দিয়ে আনলাম, নিতে হবে না। কাইসা বাজারে গেছে, সারাপ কিনেছে, সারাপ কিনে বগলে ভরে বড় জামা গায়ে দিয়ে চাদর গায়ে নিয়ে আছে, বলে কাউকে দেখাবো না। মানে সমাজকে লুকিয়েছে। এ দেখেন এরা হলো ইমান চোর। আল্লাহ দেখতে পেয়েছে না মা, ওর বগলে যে মদ ভরা,
এই গ্রামের ওরা দেখতে পায় নাই, আল্লাহ দেখতে পায় নাই, ওরা আল্লাহকে ভয় করে না এই মানুষের ভয়ে ওরা জড়ো সড়ো, মানুষের ভয়ে যারা নামাজ পড়তে যাবে ওরা জাহান্নামী। কেমন তার গায়ে লোক কি বলবে, আর শুক্রবার যে আমি না যাই এরকম ঠাট্টা করবে, এই ভয়ে যারা যাবে। আজ শুক্রবার যদি আমি মসজিদে জমা করতে না যাই না, এই গ্রামের মুরব্বীরা একবার ঠাট্টা করবে, এই ঠাট্টার হাত থেকে বাঁচার জন্য যে যায় ও জাহান্নামী। আর আসসালাতুল মিরাজুল মুমিনিন যে নামাজে করতে পারে নাই ও যাবে ওই চোখে। একটা দেহেতে ভেসেলে মাবল দাঁড়িয়ে আসি মামির চনে, আর মনটা পড়ে আছে কাঁঠালে মনে, কাঁঠাল পাচ্ছে রে এই শালা মলবে কত বড় সরাজ হয়ে যায় তিনি, তাড়াতাড়ি সিদ্ধা করবে কোথায় 1 ঘন্টা সিদ্ধায় পড়ে আছে, আর মাঠে মহিলা গেলে সব বসে আছে বেড়ে গেছে, এই মসজিদে বসে করছে নামাজ হবে ভাই, যাবো না মসজিদে সেজায় পড়ে আছে মনটা ভুঁয়ে পড়ে। আর যদি আমার মতো মৌলবি হয় এই 1 ঘন্টা নামাজটা 5 ঘন্টা করবো, রাত বাড়ি দেবো তো। যিনি ইমাম হবেন, যিনি সত্যিকার যিনি ইমাম, নামাজের নিয়ত করার আগে পিছন পাড়া তাকিয়ে দেখতে হবে আমার জামাতে কেমন বয়সের লোক আছে। আর এখনকার ইমাম সাহেবরা নামাজ পড়বে কি বাবরে, মনে হচ্ছে তাঁতির মা কুটাচ্ছে। ট্রেন লাইনের মতো চলছে বাবা। এ হারামি, এই মৌলবি, তোর জামাতে একটা 80 বছরের মুরিব্বি আছে, তাকে উঠতে বসতে সময় দিতে হবে। ও তো ইয়াংম্যান, ধম করছে যে উঠে বলি উঠ পারবে, ওই যে ওই জ্ঞান যার নাই ও সে আলেম নয়, ওই জ্ঞানটা যার নাই সে যে লোক ঠকাইছে। মোটা মাসে বগলে ভরে লুকিয়ে আছে যতন করে, কাউকে জানতে দেবো না। আমরা যে জানাই একটা তেমাতা রাস্তায় 50-60টা লোক বসে আছে, আর আল্লাহর হুকে বোতল ফসকি গেল। সবার ফকিরের কেসমা, ফকির সাহেব বসে বসে সব দেখতে পেয়েছে তো যে উস্তাজি লুকিয়ে আনছে, আর যেখানে বেশি লোকের সমাগম ওইখানে ফসকি ভটাস করে পড়ে যায়। হ্যাঁ দেখলি আমাদিকে বলে ফতোয়া দেয় হারাম, আমি নিজে লুকিয়ে খাই। ছোট ভাই মোল সাহেবের আমাদের বীরভূম জেলার মোল সাহেবের ছেলে মেয়ে নাই, মানে মেয়েটি অপরূপ সুন্দরী, মোল সাহেব অপরূপ সুন্দরী, কিন্তু বাচ্চা কাচ্চা হয় নাই। আর সেই গায়ে মোল সাহেব ফতোয়া দিয়েছে ঢোল বাজানো হারাম। মোল সাহেবের ভয় গ্রামে কেউ ঢোল বাজায় না, গান বাজনা করে না। এখন বিবিকে আল্লাহ স্বপ্ন দেখাইছে তোর স্বামী মৌলবিতে একদিন ঢোল বাজায় 4টি বেটা হবে। বাবা, যে মোল সাহেব ফতোয়া দিচ্ছে ঢোল বাজানো হারাম, আর তার বিবিকে আল্লাহ স্বপ্ন দিচ্ছে তোর সন্তান হয় নাই তো তোর মৌলবীর স্বামীতে একদিন ঢোল বাজায় 2টি বেটা হবে। আর মোল সাহেব নামাজ ভাবছি রয়েছে, স্বামী তোমার পায়ে আমি তেল দেবো না, তোমার কাছে আমি বসবো না, তোমার সঙ্গে আমি হাঁটবো না। কেন? তোমাকে ঢোল বাজাতে হবে। সে হারাম জাতি বলেছি রে, হারাম জাতি, আমি মৌলবি, আমি গায়ে বলেছি ঢোল বাজানো নিষেধ, আর আমি ঢোল বাজাবো? ওই তুমি ঢোল বাজালে কি হয় জানো, একবার তো একবার বাজালে আমার 2টো বেটা হবে, 4 বেটা, ক্ষতি কি? বিবির কাছে সবাই হার, বিবির কাছে সবাই হার। ও জজ ব্যারিস্টার, ও বিবির কাছে জব্দ। ওরে জজ ব্যারিস্টার হোক না কেন, ও বিবির কাছে ছোট হয়। বল বল বল, বিবির পা ধরে কে কাঁদে না? বলো মিথ্যা বলছি না সত্য বলছি? ওইখানে সবাই ফেল বন্ধু, যতই বাহাদুর হও। বেশ তাহলে তো বাজাবো, না বাজালে কিছু পানি দেবো না। বলছে না বাজাও, পানি দেবো না, তোমার পায়ে তেল দেবো না, তোমার পাশে বসবো না, আর অনেক কিছু। শুক্রবারের জুম্মার দিনে একটি ঢোল কাঁধে করে সাহেব, কি অমুল সাহেব, তুমি যে বললে যে ঢোল বাজানো হারাম, তুমি বাজাইছো? হারামি, আমি দেখিয়ে দিচ্ছি এমনি করে বাজাই না। 2 কাজ হয়ে গেল, 2 কাজ হলো না? এটা আমি দেখিয়ে দিচ্ছি এমনি করে বাজাই না, বাজানো হলো আলাদা করা হইলো। দেখ ঢোল বাজিয়ে নিলে, ওদিকে ছেলেও হইলো।
এবার মদের চারটা নিয়ে এসো। সন্ধ্যা লেগে গেল, বলছে এবার যুবতী মেয়ে ছেড়ে চাই। বলে হুজুর হ্যাঁ আপনি দিয়েছেন মদের চাট আর মদ, আর আমার ওয়াদা করেছিলাম যে মেয়ে ছেলের ব্যবস্থা আমি করবো। ভাইরা এই দেশে আছে কিনা জানি না, বেয়াদুমি নেবেন না, পায়ে ধরে ক্ষমা চাইছি। আমাদের দেশে পয়সা দিয়ে ওগো মেয়ে ভাড়া পায়, দেহ ব্যবসা করে তারা বর্ধমান জেলায় টাউনে। আমি আশা করি ভাইরা সবাই জানেন কিছু মেয়ের দেহ ব্যবসা করে ওগুলো পাওয়া যায়, পয়সা দিলে পাওয়া যায়, পাওয়া যায়। ঠিক আছে, মহিষ সাহেবের বিবি চিন্তা করলেন যে আমি একটা টাকা দিয়ে মেয়ে যদি ভাড়া করে নিয়ে আসি, লোক জানাজানি হয়ে যাবে। লোক জানাজানি কী হবে, যে আমার স্বামী ফেরে পড়ে আল্লাহকে ভয় না করে, আল্লাহ রসুলকে ভয় না করে, নিজের জীবনের ভয়ে ওই কাজটা করেছে। তাহলে বাইরে লোকালে জানাজানি হবে, দরকার নাই। আমার ঘরে বেটি আছে, বেটি দেবো। এই রকমটা হতে হবে, তবে পীর পাবি। পীর সাহেবকে সালাম করতে গেছে ভক্তরা, যে পকেটে হাত ভরে সালামি দেবে তো, পীর সাহেবকে নজর দিতে হবে না সালামি। পকেটে হাত বেরোইছে না, দাঁড়িয়ে আছে, হাত বেরোইছে না, মানে টাকা ধরছে, সে বড় লোকগুলো একটু পড়ছে। হ্যাঁ, মানে এসে সে ঢেলছে আর কি, 2 টাকা লোকটা খই, 2 টাকা লোকটা কই, 2 টাকা লোকটা খুঁজছে। আর যত 2 টাকা খুঁজে না, তত সেই 1টা লোক উঠে আছে। ওই টাকা দিয়ে পীর পাওয়া যায় না। তাহলে যারা রাজা বাদশা ছিল পীর কিনতে পারতো। ভাই গোলামি করিতে হবে, ও পীরের সেবা করা চাই। মা, ও মা, মা বলছে বেটিকে, মা আমার মুখ চাও, সাজ শৃঙ্গার করে ফকিরের সেবা করে যাও। আজ সাজ শৃঙ্গার করে বেটি ফকিরের সেবা করো। মা আদেশ দিচ্ছে, মা মেয়েকে সাজ শৃঙ্গার করে গিয়ে ফকিরের সেবা করো। ওস্তাজি বলছে এত বাবরি করা ঠিক হচ্ছে? মদ বললে মদ আনলাম, চাট বললে চাট দিলাম, আবার বেটিটাও দেবে? বলে তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুই ফকিরকে চিনতে না পারো, আমি চিনি। ফে কাপ ইয়া রে ফকির, ফে কাপ ইয়া রে ফকির। ফে মানে ফাঁকা, কাপ মানে কিনায়েত, ইয়া মানে ইয়াদে ইলাহি, রে মানে রিজামান। এই 4টে ব্যাখ্যা করতে, এই 4টে অক্ষরে ব্যাখ্যা করতে 4 দিন লাগবে। এর নাম ফকির। ফে কাপ ইয়ারে, ফে ফাঁকা, কাপে কিনায়েত, ইয়াতে ইয়াদ ইলাহি, রে রিজামাদ। এই 4টে ব্যাখ্যা করতে 4 রাত লাগে। এই 4টে একটা খালি একটি ইঙ্গিত দিয়ে যায়, একটাও হরফের একটি ইঙ্গিত দিয়ে যায়, বাইরে জানে মিলে নেবেন। ফে মানে ফাঁকা, ফে মানে ফাঁকা। 7 দিন আল্লাহ জল স্পর্শ করতে দেবে না, 7 দিন আল্লাহ তোমাকে খেতে দেবে না, বেজার হলে চলবে না। 7 দিন ধরে তুমি কোনো জিনিস খেতে পেলে না, অনশন উপবাস, 1 বিন্দু বেজার হলে হয়তো বেজার হলে হবে না, সবর করতে হবে, আল্লাহর পরে তুষ্ট থাকতে হবে, তবে সে ফে কাপটার ওই ফেটার মালিক হলো। 7 দিন উপোস থাকার পরে সবর করতে পারলে ওই ফে কাপ, ফে হরফটা মালিক হলো তখন। মেয়েটা যাচ্ছে, রাতে রত্নগর মদের বোতল নামানো আছে, আর সেই চাট নামানো আছে, ফকির সাহেব বসে আছে। সেইখানে মেয়েটি আমার ধীরে ধীরে কাঁদছে। কেমন কেমন কাঁদছে? ও আল্লাহ, ও আল্লাহ, জানি না কপালে কি হবে গো। হাই গো আল্লাহ, বাড়ি তালা খেললে কেবার সমস্যায়, পর পুরুষের কাছে কি করে বসবো আমি?
ফকির সাহেব কেন করলে জানো? সব ক্ষেত্রে একটা রহস্য থাকে না বলা, সব কাজের ভিতরে রহস্য থাকে। এই যে আমাদের সব ভাইরা সব বলে না, পীরের হাত পা টেপে বলে না, আমাদের বলে বলে না, কি সাইজ করে, ওরাই করে। এই যে ফেরে পড়েছে না, ওরাই বেশি করে। তার জন্য ওই ফকির সাহেব যিনি কামেল পীর, উনি ওকে বুঝাইতে চাইলেন, দেখ ফকির কাকে বলে, এই দেখ সেই তারিখে ফকির বাবা কি করিল, ফকির যারা মরে না তারা ওই না বলিয়া জানায়। কোনো মেয়ের সন্তান হচ্ছে না, কোনো মেয়ের সন্তান প্রসব করতে পারছে না নর্মেলে, সে লজ্জা করে তার সন্তানটা হবে নাকি? হবে? সে বেটাও পাবে না, নিচেও বাঁচবে না। তার ডাক্তার মা, ডাক্তার বাপ, ওখানে লজ্জা চলবে? তার ডাক্তারকে যদি এতটা ভালোবাসতে পারো, তাহলে পীরকে চেনো? পীরকে যে জন্ম দিতে পারে সে ভোগ করে না, জন্ম দিতে পারেন যিনি। আরে ভাই ওটা ছাড়, মানুষকে ছাড়। মায়েরা, একটা কুকুরের কটা বাচ্চা হয় গো? মোটামুটি 5টা, 4টে তো হয়। হ্যাঁ, বলুন বুকে হাত দিয়ে, ওই কুকুরটা আশা করে ব্যাটার কামাই খাবো করে? তাহলে মানুষ তার থেকেও নিচে। আমার 4টে ব্যাটা, আমি কামাই খাবো। তাহলে কুকুর বড় না মানুষ বড়? একটা 4টে বাচ্চা জন্ম দিলে তোমার বাড়ি যাচ্ছে সেই 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 সেই, তোমার বাড়িতে সেই সেই সেই, একটু ভাত দাও। কোথাও সাত ধরে পেলে না, টাইম হয়েছে, সে শুয়ে পড়লো। 4টে বাচ্চা স্টোন টানছে। কই তাকিয়ে দেখেছো? বাচ্চা মানুষ করলে তুমি একটা ধরলে আমার বাড়ি পাহাড় দিবে, তুমি একটা ধরলে আমার বাড়ি পাহাড় দিবে। সে 4টে বেটা কুকুর পেলে তোমার কাছে লাগলো, আর তুমি এত নিচ, তুমি এত ছোট, 4টে বেটা আশা করে বসে আছো, বেটার কামাই খাবো। কামেল মসজিদ ধরগা বন্ধু, মায়া কেটে যাবে। কেউ তোমার নয়, কেউ তোমার নয়, তুমি কারু নাও, মসজিদ হলে বুঝতে পারবে। অভিনয় চলছে চাচা, শেষকালে সব হারাবি। ফকির সাহেব ডাইনারি বসে আছেন, এসো। কি বলছে? এই ও এসে বসো হে কাছে, নয়ন তারা তোমায় করে রাখবো গলা, গলার বতি মালা, এসে বসো হে। সেই তারিখে ফকির বাবা বেটিকে ডাকতে ইশারায়। বই প্রায় শেষের দিকে। ভাইদের কাছে একটা অনুরোধ আমার, এই যে গুণাগাতা পয়সা আপনারা দেন, হয়তো বিলালকে আমরা চরম ভালোবাসি, আমাকে মামা ডাকে, আমরা দরবারে গান করতে আসি। তো ওকে আমি বলেছিলাম শীতের সময় আমাকে নিয়ে যাস না, শীতের সময় গান ভালো লাগে না। তো ছেলেটা দাবি করলো তো একটু শীতের সময় চলো। তো ভাইরা যা পয়সা কিছু দিলেন, দরবারে সালামি হোক, নাজরানা হোক, কেউ আল্লাহ নামে, কেউ নবীর নামে, কেউ পাঞ্জাতনের নামে, কেউ হয়তো পীরের নামে, কেউ হয়তো আমাকে গরিব মনে করে, যে কোথা বীরভূম আর কোথা 24 পরগনা। ওরা গরিব ভাইরা আমার গান গাইতে এসেছে পেটের যন্ত্রণায়, আর বিশ্বে যে যাই করে পেটের জন্যই করে। তো ভাইরা দয়া করে কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা আমার হাতে দিলেন। আমি কাউকে দোয়া করি নাই আর দোয়া করবও না। আপনারা যার নামে দিয়েছেন তিনি দোয়া করবেন, তার কারণ আমি দোয়া করলে আমার দোয়া লাগে না, কেন অভিনয় করব? তো আমাকে গরিব এনে দিয়েছেন। এইসব বইয়ে নজরানা সালামি দিতে হয়, দিয়েছেন ভালো। আর এক দেশ থেকে আর এক দেশ এক রাত গানের জন্য এসে পেট ভরবে ভাই, এক রাত গান করে চলে যাব, এই ভাই তো সব খেলবে। তাহলে এদিকে আমি দিব কি আর আমি বাড়বো কি? যদি কখনো আনেন, বাপদের হাতে পায়ে ধরে বলছি, যদি কখনো খায়ের সময় যে দলটা আবার ভালো করে শুনবো, তাহলে এক রাতের জন্য আর এনেন না, তাহলে আমাদের পোষাবে না। গরিব মানুষ তো, কোথা বীরভূম আর কোথা 24 পরগনা। বলিয়া জানাই, 2 রাতের প্রোগ্রাম ছাড়া আনেন না, আর আনবেন গরমকালে। সব জিনিসের সময় আছে, সময় ছাড়া ভালো লাগে না।
ফকির সাহেব ডাকছে, এসো আমার কথা লে, আয় আয় মেয়ে, আয় আয় মেয়ে, ওই আমার মদ ঢেলে দে। এই মেয়ে মদ ঢেলে দে। কাইসা বলছে, কাইসা বলছে বিবি এই যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। বলছে এক কাজ করো, বলিয়া জানাই যেমন ফকির সাহেব আমার খিল লাগিয়ে দেয়। আমার মারাও বসে রয়েছেন, আমার ভাইরা বাবরা বসে রয়েছেন। এটা হচ্ছে পীরের গান। আমরা যখন প্রথম মেয়েকে বিয়ে করে নিয়ে আসি, আমার নিজের বিবি যিনি আমার কাছে বসতে পারে তিনি, কত লজ্জা করে ভাই। আমার বিয়ে করা বিবি, আর এ তো পরপুরুষ, এ পরনারী। থরথর করে মেয়েটি কাঁপছে, ফকিরের পাশে বসতে চাইছে না। তখন ফকির সাহেব আমার কেঁদে উঠল গো। তখন আমার ফকির সাহেব কেঁদে উঠল গো। কতবার তোকে কাছে ডাকছি, কেন আসছিস না গো? কারো মায়ের বেটা যদি চেন্নাইয়ে থাকে, কোনো মায়ের বেটা যদি চেন্নাইয়ে কাজ করতে যায়, আর চেন্নাই যদি কোনো বিপদ হয়, দুনিয়ার কেউ কেউ বুঝতে না পারলে মা বুঝতে পারে গো। তুই কেমন মেয়ে, তুই কেমন মা, বেটা চিনতে পারিস না গো? মা গো বলে জানাই ভালো, তোকে দেখতে আসার জন্য আজকে আমাকে কত ভ্যাগ ধরতে হলো। চিনতে পারছো না? চিনতে পারছো না? আমি তোমার ছেলে, তুমি আমার মা। রাত 12টায় প্রসব করলে নানা হুলাই করে ফেলে দিয়ে লাগো। আমি মরি নাই, আমি মরি নাই মা, আমি বেঁচে আছি মা গো। মা গো একবার কোলেলে, বড় আফসোস আমার, আমি তো স্তনে দুধ খাই না, একবার দুধ খেতে দে। বাঘ মানে নি আমার, বাঘ মানে না। বলে মোর জনম গেল। তুমি আমার সেই বেটা, তুমি আমার সেই ছেলে। বেটা তুমি কত বড় হয়েছো, কি করে কোলে নিব? কত বড় হয়েছ বাচ্চা, বাপ কি করে কোলে নিব? আজ আমার স্বামী নাই, আমার গায়ের চামড়া দড়ি দড়ি, আমার স্তনে দুধ আছে, আমার গায়ে রস নাই, দুধ তো দূরের কথা। বলে মা একবার কোলে লে, একবার কোলে নিয়ে একবার তামাশা দেখ কেন। বরবীর সাহেব নদীর ঘাটে যাচ্ছেন, নদীর ধারে বেড়াতে। বুড়ি মেয়েটা বসে কাঁদছে। কি হয়েছে মা? বলে আমার বেটা বিয়ে করতে গিয়েছিল, বিয়ে করে ফিরে আসার সময় নৌকা ডুবি হয়ে গেছে, বউ বেটা বর কুনে সব শেষ। কদিন কাঁদে বসে? বললে 12 বছর। তাই বেশ বসো, কিন্তু না। বরবীর সাহেব বসলেন। কোথা বসলেন? যে আসনে বসে আল্লাহর সঙ্গে কথা হয় ওকে মোরাকাবা বলে। মোরাকেবা একটা হলো মুসাহিদা প্রথম স্তর, আর দ্বিতীয় স্তর হলো মোরাকেবা। ওইখানে বরবীর সাহেব বসে আল্লাহকে বললেন, আল্লাহ বুড়ির বেটা ফেরত দাও। 12 বছর কাঁদছে মেয়েটা, ওর বেটা ফেরত দাও। আল্লাহ বলছে হবে না। বয়স সাহেবকে আল্লাহ জবাব দিচ্ছে, বলছে এটা সম্ভব নয়। যদি 5 দিন আগে বলতে, মরার 5 দিন পরে চেষ্টা কর। আল্লাহ বলছে চেষ্টা করতাম। 12 বছর হয়ে গেছে, কাউকে খেয়েছে কুমিরে, কাউকে খেয়েছে সাপে, কাউকে খেয়েছে কাচিমে, কাউকে খেয়েছে ব্যাঙে, খেয়ে সব রক্ত করে নিয়েছে। 12 বছর ঘুমোইছিলে, বড় পীর হবে না? কাদের হবে না? আল্লাহ জবাব দিয়ে দিলেন। কাদের সাহেব তখন বলছে কাদের জিলানী, আল্লাহ রোজ কিয়ামতের মাঠে একটা নাম ধরে তুমি ডাকবে, আর একটা কবর থেকে 72-72 লোক একে নামে উঠবে। ও সেইটা বুঝি কাছে
এইটা 12 বছর দূর হয়ে গেল আর সেইটা কাছে, ওইটা সম্ভব হয় এটা অসম্ভব। এ আল্লাহ, তুমি যদি না পারো তো আমায় ছাড়ো, তুমি যদি না পারো তাহলে আমায় ছাড়ো। কাদের কাদের ওই দেখো বাবে, কিন্তু দুনিয়া বাঁচিয়ে সব, এত পাওয়ার। এবার খালি আমাদের ধোকা দিচ্ছে না কেন? বড় পীর সাহেবটা কে? ওর গায়ে জামাটা খুলি বোঝা যাবে লোকটা কে বটে। এই, ও বাবজি, ও ভাইরা, আমাকে চেনা হলো? আমি কাদের জানো? আমি গায়ে খুন করি না গায়ে মার্ডার করি না পার্টি করি না চুরি করি না জেনা করি, কেউ জানি গো? জান ভাই, এখন আমাকে দেখছেন আমি মূল গান করি, খুব ভালো লোক। পেছন যে দেখে সেই জানে, সে তার দেখে আসল। তারপর বিষয় পেছনটা দেখতে হবে বড় পীর কে সেজেছে। বড় পীর সেজেছে কে চিনলেই বোঝা যাবে। রসুল বললে বিলাল মরবে, আল্লাহ বললে বিলাল মরবে, ওয়াইসকরণী বললে বেঁচে গেল। ওয়াইসকরণীকে ওকেই খুঁজতে হবে, যে ওয়াইসকরণীকে ওকেই খুঁজে বের করলে আল্লাহ নবী ধরা পড়ে যাবে। যেমনি হাত পেতে করে নিয়েছে, বাচ্চা হয়ে গেছে, দুধ খেয়ে নিল, 5 উঠে বাচ্চা হয়ে গেল। যেমন মা কোলে নিয়েছে বাচ্চা, অত বড় ছেলে ফকির সাহেব বাচ্চা ছেলে হয়ে গিয়ে মায়ের দুধ খেয়ে নিলে। বলে মা নামিয়ে দাও। না না কে বলো না আমি তোমার বেটা। ওরা জানে না, জানবেও না, বলে লাভ নাই। রসুলের সম্মান দেয় না, ওদের মুখ দেখা উচিত নয়। রসুলের সম্মান দেয় না, ওদের মুখ দেখা উচিত নয়। সবাইকে সমঝাই, আরে ভাই ওর কথা থাক। বাপ জন্ম দিলে, মা পেটে ধরলে, 10 মাস 10 দিন পেটে বোয়াইলে, প্রসব যন্ত্রণা সইলে, স্তন দান করে বেটা বড় করলে, সেই বেটা মা মানছে না। বিবির কথা শুনে মাকে ধরে মারছে। এ হারাম দাদা বিলাল, তোর মায়ের পেটে ধরাটা বাদ দিলাম, তোর মা তোকে 10 মাস পেটে পুয়েছে বাদ দিলাম, ও দাম লাগবে না। প্রসব যন্ত্রণা সয়েছে তোকে প্রসব করতে, ওটাও বাদ দিলাম, ও দাম দিতে হবে না। তোকে স্তনের দুধ খাইয়েছে, ওটাও বাদ দিলাম, ছেড়ে দিলাম, যা মাপ। তোকে কবার ছুচিয়েছে, হেগেছিস, ওইটা দাম দে। দেখি তো কেমন বাপের এটা, খালি মায়ের কোলে হেগেছিস, মুতেছিস, ওই ধুয়েছে, ওই দাম দিতে পারবে? পারবে না। ওই জন্য আল্লাহ বলেছে মায়ের পায়ের নিচে বেটার জান্নাত। তাহলে মাকে, ও ওস্তাজি কাজী সাহেব, চলো তোমার কাজটা করে দিই এবার। না না জানলে না, এ আমার কোন নাতি। বাদশার দরবারে গিয়ে হাজির হলেন, বললে হুজুর এই যে আমি ছেলেটা বাঁচিয়ে দেবো, এটা কিন্তু শরীয়ত বিরোধী কাজ। আমি এখন যে কাজটা করতে চলেছি বা করব, এটা শরীয়ত বিরোধী কাজ। এই কাজে শরীয়তের খেলাপি হয়, তাহলে আবার কোনো ফতোয়া বের করবে না তো? রাজানি বলছে যে ফতোয়া বের করবে, আশপটি করে কাটবো। ছেলে বাঁচাও। যে বৌদ্ধরা, যে হারামিরা পারবে না আবার ফতোয়া বার করবে, তাদের মুখ দেখবো না, তাদেরকে হাসপাটি করে কাটবো। বলে ঠিক আছে, তাহলে আমি ছেলে বাঁচাই। এই দোয়াটা আমরা প্রায় ভাই জানি, এখানে যতগুলো ভাই বসে আছি মোটামুটি 10 আনা ভাই জানি, মায়েরাও জানো, আমিও জানি, কিন্তু কাজে লাগাতে পারবো না। দোয়াটা বলি শোনেন, এত সহজ দোয়া যে দোয়াটা 2 বার বলতে হয় না শিখবার লেগে। যদি কেউ গরু চড়ি মানুষ হয়, ছাগল চড়ি মানুষ হয়, মাথা মোটা হয়, বুদ্ধি না থাকে, তাকে একবার বলে শিখে ফেলবে, এত সহজ। কিন্তু কাজে লাগাতে আমি এখনো পারি নাই। আমার ভাই যেন পারে কিনা আমি বলতে পারবো না,
তবে আমি পাইনি, আমি স্বীকার করছি। দোয়াটা শোনেন। ধীরে ধীরে ফকির সাহেব লাশের কাছে গেল, ধীরে ধীরে ফকির বাবা ওই ছেলে লাশের কাছে। দোয়াটা হলো বিসমিল্লাহ কুম্বেজনিল্লাহ, বাংলা অর্থ এই মুর্দা আল্লাহর হুকুমে জিন্দা হও। আর কিছু বলতে হবে না, ওইটুকু কথা। বিসমিল্লাহ কুম্বেজনিল্লাহ। ফকির সাহেব বারবার 3 বার বলে ফুঁক দিল, ছেলে নড়ছে না। 3 বার বললে ফকির, ছেলে নড়ছে না। কথাটা তো সত্য। দোয়াটা পড়লে ফুঁক দিলেও পাচ্ছে না। বলতে বলতে ফকির সাহেবের জজবা এসে যায়, বলতে বলতে ফকির সাহেবের জজবা এসে যায়। বলছে আল্লাহ শূন্যস্থান ফাঁকা নাম কুম্বে ইজনি। আমার হুকুমে ওঠো, আমার হুকুমে ওঠো। আর উনি উঠে পড়েছে। আল্লাহ দুহাই 3 বার দিলে ও ছেলে নড়ে নাই। খালা কা আদম আলা সুরাতেহি, খালা কা আদম আলা সুরাতেহি। আদম যেমন আল্লাহ তেমনি, ওরে আল্লাহ তেমনি হয়। আল্লাহর যত গুণ আছে, আল্লাহর যত স্বভাব আছে, আল্লাহর যত গুণ আছে, তোমার মধ্যে এসে গেলে তুমি তাই হয়ে যাবে। খাসির গোশের সঙ্গে আলু কষে দেয়, আলুটাও গোশ হয়ে যায়। অমনি যে হবে, খাসির গোশের সঙ্গে থাকলে সেও খাসির গোশ হয়ে যাবে। মুর্শিদের কাছে গেলে ও দোয়া কাজে লাগবে। কি বলছে রে? আর কি চামড়া খুলে নাও। ঠিক আছে। ও কুফরি কালাম বললে, কুম্বেজনি বলেছে, হ্যাঁ, কুম্বেজনি বলেছে চামড়া খুলে দাও। জাল্লাদ দৌড়ছে চামড়া খোলবার জন্যে। ফকির সাহেব কি বললে? জল্লাদ তোমার কেন চাকরি যায় বাবা? তোমার চাকরি যেতে হবে না। মানুষ বলে না কোথায় কোথায় ভাই, সারা চাম খুলে নেবো। এই সুরের বাচ্চা দেখবি তুই চাম খুলে নেবো। সব জীবে চাম খোলা হয়, মানুষের চাম খোলা হয় না। দলিল বলছে সব জীবে চাম ছাড়ানো হয়, মানুষের চাম ছাড়ানো হয় না। তখন ফকির সাহেব বললে বাবা তুমি চামড়া খুলতে পারবে না, তোমার চাকরি চলে যাবে, আমি খুলে দিচ্ছি তোমার চাকরি বাঁচাবার জন্যে। এইখানে তুড়ি মারলেন, এইখানটা ফোসকা পড়লো এনাকে। যেমন বালিশের খোল খোলে, কেতা বালিশের খোল খোলে, চামড়া ধরে টেনে দিলে চামড়া খুলে গেল। দাও তোমাদের বাস থেকে দাও গা, কাই সাহেবকে দাও গা, চিবিয়ে খাবে। অমনি কোরআন, কোরআনের যেটা আসল পীররা বার করে নিয়েছে। আর যেগুলো হাতে আমরা ওগুলো মৌলবীরা খাই, সেই জন্যে বাঁচাইতে পারে না, শুধু পড়েই চললো। ভাই এই যে ফকিরের চাম খুলে নিলাম, গ্রামে ঢোল দিয়ে বলে দাও যেন পানি পানি কেউ না দেয়। ওকে বিনা খাওয়ারা বিনা মারবো। 7 দিন ভুকা। কত মায়ের মন হচ্ছে ফকির সাহেবকে খেতে দেবো, কিন্তু বাস তার ভয় দিতে পারছে না। 7 দিন পরে একটু গোস্ত জোগাড় করলেন, কাঁচা গোস্ত। কাঁচা গোস্ত বইটা বেড়ে যাচ্ছে বলে আমি রাত হয়ে গেছে শর্টে নিয়ে আসছি। কাঁচা গোস্ত সংগ্রহ করলেন, বাড়ি বাড়ি আগুন চাইলেন, বলে তোমাদেরকে বাদশা বলেছে খাওয়া দাওয়া দিও না, কিছু দিও না, খাওয়া দাওয়া দিতে হবে, একটু আগুন দাও, কাঁচা গোস্ত আমি খাবো, আমি পুড়িয়ে খাবো। দেবার ইচ্ছা অনেক লোকে ছিল, ভয় বাদশার ভয়ে দিতে পারলো না। অবশ্যই ফকির জঙ্গলেতে যায়, গোষ্ঠটা ডান হাতে ধরে আসমান পানে তোলে। বলছে আওয়াজ করছিলেন শামসু মানে সূর্য, বলছে আওয়াজ করছিলেন শামসু আর কামারু, কামারু চন্দ্র, শামসু সূর্য। তো
তাহলে ওরাও সেজদা করেছে, হুজুর বললেন আর অবশ্যই করেছে। তাহলে মাটিতে সেজদা তো সেজদা নয়, মাটিতে সেজদা দিয়ে সেজদা হয় না। তাহলে তাহলে তো সবাই জান্নাত পেয়ে যেত, ওটা সেজদা নয়। আজাজিল বুঝতে পেরেছিল, সেই জন্যে করে নাই। ভাইরা আফসোস, হাজার আফসোস। বারবার পীর সাহেবরা বলছে, অলিরা বলছে, যেখানে আজাজিল করে না ওইখানে করবি। আজাজিল কোথাও অনেক কে জানে না বলো? আদমকে করে নাই, আর আদমকে সেজদা করলে সেজদা হবে। বলে শামসু, সূর্য, তোমারও নাম যা আমারও নাম তা। নামটা প্রকাশ করছে কোনি। বলে তোমারও নাম যা আমারও নাম তা। তোমার গায়ে এত আগুন থাকতে আমি গোষ্ঠটা কাঁচা খাবো? এসো এসো বন্ধু এসো, গোষ্ঠ আমার পুড়িয়ে দাও। সূর্য নামতে গেছে, সূর্য নামছে। মায়েরা ভাইয়েরা, কত উপরে সূর্য আছে গো। চাঁদেও মানুষ যাচ্ছে, চাঁদেও যাচ্ছে না, কিন্তু সূর্য ছুতে পারবে? কিন্তু বিজ্ঞান, কোনো মহাদেশ, কোনো পুরুষ সূর্যের কাছে এখন কেউ পৌঁছাইতে পারে নাই। তা কত যাই হোক, ওটা তবু এখন বলছে হ্যাঁ চাঁদে গেছে, বেশ ছেড়ে দিলাম। কিন্তু সূর্যকে যাওয়া যাবে না তো। তা অত উঁচুতে সূর্য আছে মা, তাও 4টে ফ্যান ঘুরছে, তাও ঘাম বেরিয়েছে। সে যখন নিচে নেমেছে, ভাবুন কি অবস্থা। ফ্যান ঘুরছে, তাও ঘাম শুকিয়েছে না। নিচে নেমেছে, তখন সবাই গলায় কাপড় দিয়ে, ঘামের সাগর বইছে তো, ঘামের দরিয়া হয়ে গেছে। চ্যাং মাছ ভাজা খোলাতে একটা মাছ, ওইরকম সব মাছ ভাজা হচ্ছে। সবাই চেয়ে দেখছে, ওই ফকিরের কাজ। ভাইরা কি বোঝা গেল বইটা শুনে? চোখ থাকতেও দেখবে না, কান থাকতেও শুনবে না। কত কঠিন কঠিন পরীক্ষা দিচ্ছে ফকির সাহেব। কারো ঘুম ছাড়ছে, কই চেতন হলো যে লোকটা কে ভাবছে। তখন সবাই গিয়ে গলায় কাপড় দিয়ে, কিছু কিছু মানুষ বলে, হুজুর চিনতে ভুল করেছি, আপনি কামেল অলি, দয়া করেন, ক্ষমা করেন এই সন্তানদের জন্য। আপনি বাপ, আপনি আমার আব্বা, আপনি দোষ করবেন তো আমি ভটাম করে মাথায় বেরিয়ে দেবো। কিন্তু আমি যদি দোষ করি, আপনি আমার আব্বা আমাকে মাথা পারবেন না। ছেলে যে বেটা বেরিয়ে দিই ভটাম করে মাথায়, কিন্তু বাপ পারবে না। বেটা বাপকে মেরে ফেলবে, বাপ ছেলেকে মারতে পারবে না। দয়া হলো বলে, শামসু সূর্য তুমি ফিরে যাও, আমার গোসকা হলো। লোকটি কি নাম? মুর্দাকে জিন্দা করলে গায়ের চামড়া খুলে দিয়েও বেঁচে রইল। সূর্য মাটিতে নামাইলে ফকির সাহেবকে দলিলটা খুলে দেখো গা, শামসে তাবরিজ। একজনের দুটো নাম হয়, মনসুর হাল্লাজ, যিনি শামসে তাবরিজ। এত বড় অলি আল্লাহ দুনিয়াতে খুঁজে পাওয়া যায়। পীরের গান শেষ হইল, ওই আমার বাচ্চা তারা। এবার যদি কখনো খায়েশ হয়, আমি জান ভরে গাইতে পেলাম না, শীতের রাত বলে, আর মানুষ সামনে বসে না থাকলে গান গাইতে ভালো লাগে না। কিন্তু কখনো আমাদের খায়েশ হয়, আমাদের দোয়ার বরকতে এই সমুদ্রে কি ভর আছে, একদিনে কি শেষ হয়। এই মানুষটাকে দেখছেন, খেঁকটি পাড়া, চামচিকে মুখো, এর ভিতরে আলছে মসজিদ কি মাল ভরে দিয়েছে। 10-20 দিন 6 মাস না শুনলে কিছু বোঝা যাবে না। যাই হোক, আমাদের দরবারে অনুরোধ, আমার বেয়াদবি ভুল ত্রুটি যদি পেয়ে থাকেন, ছেলে বলে ভাই বলে ক্ষমা করে দিয়েন। আর যদি মনে করেন যে এক দেশ থেকে গান গাইতে এসছে, কিছু পয়সা হাতে দেওয়া দরকার, খুশি হয়ে বাড়ি যাবে, তাহলে ভাইরা আমাকে গরিব মনে করে দান করতে পারেন। আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আমি পীরের কাছে দোয়া চাইবো আপনাদের বরকতের জন্য।
এই যে আমার ভাই কেউ দিয়েছে 10 টাকা, কেউ দিয়েছে 100 টাকা। আমি গুনাহগার, আমার হয়ে আমার ভাই দিকে দোয়া করুক জলিল জব্বার। আমি হারাম খাই, আমার হয়ে দোয়া করুক আমার বাপ চাচা দিকে, ও সেই নবী দয়াময়। যদি কোনো মা বোনের দয়া হয় যে গরিব ছেলে গান গাইতে এসে কিছু পয়সা দেওয়া দরকার, আপনারা প্রিয় নামে দিতে পারেন। আর আল্লাহ আশায় আবার কিসমত মাপে আবার আসবো। দোয়া রাখবেন ভাইরা আমার, অধমের জন্য দোয়া। আলহামদুলিল্লাহ পড়িল ওই আমার যত মমিন ভাই, আমার পীরের ও দরবারে এসে বাপ চাচারা টাকা দেয়, বালা মুসিবত তোমাদের ও আল্লাহ দূর করিবেন।